ইলিশ এবং একটি চিঠি। হুট করেই একটি চিঠি আলোচনার শীর্ষে। ইলিশ চেয়ে রীতিমতো চিঠি এলো ভারত থেকে, অথচ বাংলাদেশের আনুষ্ঠানিক সিদ্ধান্ত ভারতকে কোনো ইলিশ না দেওয়ার। আসন্ন পূজায় ভারতে চাহিদার শীর্ষে আছে বাংলাদেশের ইলিশ। রীতিমতো কলকাতায় হাহাকার পড়ে গেছে পদ্মার ইলিশের জন্য। ফেসবুকে ভাইরাল হওয়া চিঠিটি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের কাছে পাঠিয়েছে ভারতের ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন। চিঠিতে তারা বলেছে, আমরা 1996 সাল থেকে বাংলাদেশ থেকে ইলিশ মাছ আমদানি করে আসছি। প্রতি বছর ভারতের পশ্চিমবঙ্গের পেট্রাপোল ল্যান্ড কাস্টমস স্টেশনের মাধ্যমে প্রায় 5,000 মেট্রিক টন ইলিশ আমদানি করি। দুর্ভাগ্যবশত 2012 সালের জুলাইয়ে হঠাৎ করেই বাংলাদেশ সরকার ইলিশ রপ্তানি নিষিদ্ধ করে। এরপর থেকে আমরা নিষেধাজ্ঞা শিথিল করার জন্য তাদের কাছে চিঠি দিয়েছি, কিন্তু কোনো লাভ হয়নি উল্লেখ করা হয়েছে চিঠিতে। ভারতের মাছ আমদানিকারক সমিতি চিঠিতে লিখেছে, 2019 সালের সেপ্টেম্বর থেকে শুরু 2023 সালের সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ সরকার নির্দিষ্ট পরিমাণ ও সময়ের জন্য শুধুমাত্র দুর্গাপূজার সময় ইলিশ মাছ রপ্তানির অনুমতি দেয়। পররাষ্ট্র উপদেষ্টাকে তারা আরও লেখেন, এমন পরিস্থিতিতে আমরা আপনার সদয় হস্তক্ষেপ কামনা করছি এবং দুর্গাপূজার সময় ইলিশ মাছ রপ্তানির অনুমতি দেওয়ার অনুরোধ করছি, কারণ পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরায় বাংলাদেশের ইলিশের প্রচুর চাহিদা রয়েছে। ভারতের গণমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী 2023 সালেও বাংলাদেশ থেকে কয়েক হাজার মন ইলিশ পায় পশ্চিমবঙ্গ। তবে এবার এই সম্পর্কে টান পড়েছে। এবার পূজায় ইলিশ মাছ পাবে না কলকাতার মানুষজন। ভারতের বদলে ইলিশ খাওয়ার অগ্রাধিকার এবার বাংলাদেশের মানুষের। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে চূড়ান্ত সিদ্ধান্ত। মঙ্গলবার সচিবালয়ে অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার জানিয়েছেন, এবারের দুর্গাপূজায় ভারতে ইলিশ রপ্তানি করা হবে না। তিনি বলেন, বাংলাদেশের মানুষের চাহিদা মিটিয়ে তারপর ইলিশ মাছ বিদেশে রপ্তানি করা হবে। বাংলাদেশের মানুষ ইলিশ পাবে না আর রপ্তানি হবে সেটা হতে পারে না। ফলে এবার দুর্গাপূজায় ভারতে যাতে কোনো ইলিশ না যায় তার জন্য বাণিজ্য মন্ত্রণালয়কে দেয়া হয়েছে নির্দেশনা। এমনকি অবৈধ পথেও যাতে কোনো ইলিশ যেতে না পারে সে বিষয়ে ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় কঠোর থাকতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়েছে। স্বল্প আয়ের মানুষের ধরাছোঁয়ার বাইরে চলে যাওয়া ইলিশ মাছের দাম নাগালের মধ্যে নিয়ে আসারও প্রতিশ্রুতি দিয়েছেন উপদেষ্টা। জোহরা চৌধুরী সেতু, ৭১।